দুটি পুরস্কার। একটা পুরস্কার হলো ইফতারিতে, আরেকটা পুরস্কার হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? এখন বলতে হবে না, সেই রোজা 15টা হয়ে গেলে বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুটি পুরস্কার, একটা ইফতারিতে, আরেকটা পুরস্কার হলো আল্লাহর সামনে যেদিন দিদার হবে। আল্লাহ পাকের বান্দাকে, রোজাদার ব্যক্তিদের জন্য একটা স্পেশাল জান্নাতের দরজা রয়েছে, যে দরজার নাম হলো রাইহান, যার মানে হলো পিপাসা মুক্ত। এই রাইহান দরজা দিয়ে আল্লাহ রোজাদার বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক সেদিন বান্দাকে সবর করার জন্য, ধৈর্য ধরার জন্য জান্নাতে প্রবেশ করার সাথে সাথে সমস্ত রকম ফলমূলগুলো, খাদ্যগুলো তাদেরকে খেতে দেবে। বললে হুজুর খেতে দেবে কোত্থেকে বানাচ্ছো বলো? তো উজু থাকলে কোরআন খোলো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। কোরআন শুনতে ভালো লাগে ইনশাআল্লাহ। আমরা তো ছেঁড়া ফাটা লোক, যারা প্রকৃত কারি, তাদের তেলাওয়াত শুনলে যদি সামান্য ঈমান আপনার মধ্যে থাকে, চোখ থেকে পানি এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করলে মুমিন তো দূরের কথা, কাফেররা বসে বসে কাঁদতেন। এটা কোরআনের সবচাইতে বড় মুজিজা। দুর্ভাগ্য জাতিকে কোরআন শেখাতে পারলাম না, বাপ হিসাবে ছেলেকে কোরআন জানাতে পারলাম না, স্বামী হিসাবে স্ত্রীর কাছে কোরআন তেলাওয়াত করতে শুনলাম না। অথচ আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন। এরকম কোন স্বামী আছে যে বিবির উরুর উপরে, কোলের উপর মাথা দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছি? আছে কোনো আল্লাহর ওলি? দেখি একটু হাত তোলেন দেখি। টাওয়ার ফেল। কি ফেল বলো? টাওয়ার ফেল। ও বিবির কোলের উপরে কোরআন কি শোনাবে? বিয়ের আগে যখন ভালোবাসা করে, যখন প্রেম করছিল, পার্কে নিয়ে এই উরুর উপরে মাথা দিয়ে শুয়ে শুয়ে গান করছে। কি জানেন? তোমার চোখটা যা সুন্দর, তোমার কানটা যা সুন্দর, তোমার ঠোঁটটা যা সুন্দর, তোমার যা চুল, যেন জান্নাতের খুশবু আসছে। এর ঈমান আছে? তুহি মেরি রব হে, তুহি মেরি সব হে, এই কথাটা যারা বলেছে তারা কাফের হয়ে গেছে। গার্লফ্রেন্ডকে বলছে তুই আমার রব। এ গান, হিন্দি গান আছে না, বলছে তুমি হিন্দি শোনো। আমি শুনি না, কিন্তু ওই মালটা শুনেছি। কারণ বক্তা হতে গেলে সব দোকানে যেতে হয়। কি বুঝলেন? গার্লফ্রেন্ডকে কোলের উপরে শুইয়ে নিয়ে 14ই ফেব্রুয়ারি বিয়ের 6 বছর আগে কোলে করে মানুষ করছে বাচ্চাটাকে পেলে পুষে। কি বুঝলেন? আর বলছে তুহি মেরি রব হে, তুহি মেরি। কথা বলে না? হ্যাঁ বলো বলো। আরে লোকমা দাও, তুই মেরি জান। মাল ধরে নেস। এই বাবাজিরা, আল্লাহ ছাড়া কাউকে রব বললে ঈমান থাকবে? কেউ যদি ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব তুমি আমার আল্লাহ জানো, তুমি আমার রব, তুমি আমাকে খাওয়াও, ও আল্লাহ, ঈমান থাকবে? কেউ যদি বউকে বলে সত্যি বউ, ও বাবা তোমার খুব ভালো হয় জানো,
আল্লাহর মতো ভালোবাসি, ইমান থাকবে? আল্লাহর মতো পৃথিবীতে কাউকে ভালোবাসা যায় না। আল্লাহ রসুলকে আল্লাহ ভালোবাসতে বলেছে, কিন্তু আল্লাহর পরের ভালোবাসা রসুলের। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে আল্লাহ যেমন ভালোবাসি ঠিক ওই রকম আল্লাহর মতোই রসুলের ভালোবাসি, ইমান থাকবে না যাবে? চুপচাপ। আমি কি কবরস্থানে বক্তব্য করছি? কেউ যদি বলে আল্লাহকে যেমন ভালোবাসি রসুলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আর রসুল দুজনে একই, দুজনকে সমান, দুজনের সমান, ইমান থাকবে? আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তবে আল্লাহর পরেই হচ্ছে রসুলের স্থান, আর কারণ নয়। বলুন না সুবহানাল্লাহ। তাই তো কবি বলছে, হে রসুল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না। জোরে হবে না? এইবার সুবহানাল্লাহ বলো। ট্রাফিক জ্যাম, ওই কবরস্থানগুলো একটু ভরিয়ে দাও। একটু আগে আসেন বাবা, সামনে প্রত্যেকে, পিছনে তাকাবেন না। যার সামনে জায়গাটা আছে সে আগে আসেন। হে রাসূল, ভাই সবাই সবাই একটু জায়গা দিন, ওরা তো বসবে। কত আল্লাহর বান্দারা আসছে। আর ভাই যারা দাঁড়িয়ে আছেন, মহিলারা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, একটু সাইড দিন না। এরা কারা ভাই? আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না। জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। আরো জোরে নারে তাকবীর। তোমার পার আশায় মন ছুটে যায় মদিনা। হে রাসূল তবু কেন দেখা হলো না? হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না। জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমাদের পক্ষে সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। যারা এসেছেন, আসছেন, আসবেন, আল্লাহ তাআলা সবার অন্তরে যেন রসুলের মোহাব্বত, সবার চরিত্রে নবীর সুন্নাত পয়দা করে দেয়। বলুন আমিন। নবীর কাছে সবচাইতে কে থাকবে জানেন? যার মধ্যে রসুলের সুন্নাত বেশি আছে, যার চরিত্রে, যার খাওয়াতে, শোয়াতে, ঘুমানোতে, বিয়ে করতে, চাষবাসে, লেনদেনে, যার জিন্দেগিটা নবীর পরিপূর্ণ অনুসরণ করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন নবীর সবচাইতে পাশে থাকবে, কাছে থাকবে। আর মুখে ইয়া রাসূলুল্লাহ তোমার ছাড়া বাঁচবো না, মনটা যেন মদিনায় উড়ে চলে যায়, আর ফজরের সময় লুঙ্গি খুলে পড়ে আছে, খবর নাই, ওমাল নবীর কাছে চান্স পাবে না। কি বুঝলেন? 12ই রবিউল আউয়াল নবী দিবস হয় বাবা, হয় হয়। সেদিন দেখবেন আশিকে রসুল পাড়ায় ভরে গেছে। আর ফজরের সময় যে কটা লোক, তার আগের দিন ছিল 12 জন, আর মুয়াজ্জিনের ধরে 13 জন, ওই কটা হচ্ছে আসল আশিকে রসুল। 6টা ছেলে জন্ম দিয়ে যদি বাপ যদি ভিক্ষা করে খায়, আর ছোট বেটার বাড়িতে যদি মাঝে মাঝে খায়, তো এই 5টা জন্ম দিয়ে বাপের লাভ হয়েছে? বলেন, লাভ হয় নাই। সকলে বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। আমরা আমাদের ভাইয়ের সঙ্গে, বোনের সাথে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব, কখনো গালি দেব না, কারোর গীবত করব না, অপরের সম্পদ আত্মসাৎ করব না। বলুন ইনশাআল্লাহ।
হাক্কানি আলেম ওলামা, হাফেজ, ইমাম, আল্লাহর হাক্কানি ওলি যারা, তাদের ভালোবাসবেন, সম্মান করবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, রোজাদার ব্যক্তি রোজা করে জান্নাতে চলে গেছে, যাওয়ার পরে আল্লাহ সেখানে তাকে ফল দিচ্ছে, খেতে। কি দিচ্ছে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। প্রথম পারা সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে সুসংবাদ হলো জান্নাতের ঈমানদারদের জন্য। জোরে বলো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়ে নিয়েছে, আজান হলে মসজিদে চলে গেছে, রমজানের রোজাটা ধরে নিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত যার জিন্দেগিতে ছিল, বিবিকে বাচ্চাকে কোরআন শিখিয়েছে, বিবিকে পর্দায় রেখেছে, আব্বা আম্মাকে আল্লাহর জন্য ভালোবেসেছে, যারা কোরআন শোনাচ্ছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলো তারা। আমি আল্লাহ ইহুদি জমিনে আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, মুসলমান আছে, বেদিন আছে, সমস্ত দলমত সবাই আছে, কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম কারা তোমরা কি জানো? কোরআন বলছে কারা বলো তো? আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল, হাফেজ সাহেব যারা আছে বলুন, খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসে, আল্লাহ কাদের উপরে রাজি? কোরআন শোনাচ্ছে নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, আল্লাহর পৃথিবীতে সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম হলো তারা। তুমি যখন নামাজ পড়তে শুরু করেছো, তুমি যখন রমজানের রোজা ধরে নিয়েছো, তুমি যখন আল্লাহর হাক্কানি আলেম বান্দার কাছে বসে কোরআন শিখে নিয়েছো, তুমি যখন বাপ মাকে দুমুঠো খেতে দিয়েছো, তুমি যখন আল্লাহর উপরে যখন রাজি হয়ে গেছো, ওই আল্লাহ তখন তোমার উপরে রাজি। আর আল্লাহ যখন যার উপরে রাজি, জান্নাতে যাওয়া শুধু আছে, তোমার মৃত্যু পর্যন্ত বাকি। জোরে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাতে যখন প্রবেশ করিয়ে দেবে, দেওয়ার পরে ঈমানদারদের সামনে তখন সব ফলগুলো দিয়ে দেবে, বলবে খা। ঈমানদার জান্নাতে আপেল খাবে, বলবে আল্লাহ এই আপেল দুনিয়ায় খেয়েছিলাম, নাশপাতি খাবে, আঙ্গুর খাবে, সমস্ত ফল খাবে, বলবে রব্বানা এই ফল তো দুনিয়ায় খেয়েছিলাম। ফেরেশতারা বলবে আরে একবার দিয়ে দেখ মুখে, দুনিয়ায় শাশুড়ি শ্বশুর বাড়ি, ভাড়া বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে যে মাল খেয়েছিলে তার মধ্যে পোকা ছিল, দুটো একটা পচা ছিল, দুটো একটা টক ছিল। সব আঙ্গুর মিষ্টি হয় নাকি? বাজারে বিক্রি হচ্ছে ন্যাংরা আম। কি আম বলো? ন্যাংরা ল্যাংড়া, 100 টাকা কেজি, বলছে একদম পুরো মধুর মতো মিষ্টি। কিনে এনে মুখে দিয়ে বলছে বাবা বাঘের পিছনে দিলে বাঘ 300 কিলোমিটার পালাবে। মিষ্টি না টক? বলো। রমজান মাসে বিক্রি হচ্ছে তরমুজ। কি বিক্রি হচ্ছে? তরমুজ। যে বিক্রি করছে বলছে ভাই মালটার ভিতরে লাল, দোকানদার বলছে লাল, কাস্টমার বলছে বুঝলে কি করে? দেখি না এটা লাল নয়, আরেকটা নিল,
তিনবার চাপড়ে দিল। কাস্টমারকে ধোকা দেওয়ার জন্য বলছে টুকটুকে লাল, কেটে দেখে নিতে পারো। বলছেন এখন কাটবো না, মাছি বসবে। বাড়িতে গেল, কেটে দেখলো লালের বদলে তখন সাদা। বলছে ওটা পাকা শয়তান। আর বলবো নাকি? বিবি বলছে এই মাল দেখে আনে, এবার নিয়ে চলে যাও। এখানে বলল লাল, বাড়িতে গিয়ে দেখছে সাদা। আল্লাহ বলছে যে ফল তোকে খেতে দেব, আপেল খাবি সবগুলো মিষ্টি, আঙ্গুর খাবি সবগুলো মিষ্টি, আম খাবি সবগুলো মিষ্টি। ও মাল পৃথিবীতে কখনো চোখে দেখিস না। ওটা বান্দা যখন খাবে, খাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিনা বিল হাক্কি ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ৮ পারা সূরা আরাফের ৪২ নম্বর আয়াতে ১২, ১৩, ১৪, ১৫ নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরা ফল খাবে আনন্দ করে, খাবার খাবে, খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে হেদায়েত নসিব করেছেন। ছিল পৃথিবীতে ৭০০ কোটি মানুষ, তার মধ্যে আমার মতো গুনাহগারকে কলেমা পড়ার সুযোগ দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। পাড়ায় ছিল ৫০০ ঘর মুসলিম, তার মধ্যে আমিও ছিলাম মুসলিম, কিন্তু কেউ নামাজ পড়তো না। আল্লাহ আমাকে নামাজ পড়ার ক্ষমতা দিয়েছিল। আমরা ৫ ভাই ছিলাম, কেউ কখনো হাফেজ হতে পারিনি, আলেম হতে পারিনি। আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছিল, তাই আমি কোরআন শিখে কোরআন ধরে নিয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। সেদিন জান্নাতি ব্যক্তিরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে হেদায়েত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি না হেদায়েত করতেন, আমরা কখনো হেদায়েত হতে পারতাম না। পারতাম? কার হাতে হেদায়েত? আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান আমরা যে মাথায় টুপি দিয়ে বসে বসে কোরআন শুনছি, মাঝে মাঝে দরুদ পড়ছি, সুবহানাল্লাহ বলছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। এটা জান্নাতি ব্যক্তিরা খাবে, আনন্দ করবে। ওই সময় আল্লাহ ডাক দেবে। কে ডাক দেবে? ডাক দেবে তো তিনি, জান্নাতের মালিক যিনি। ডাক দিচ্ছেন তিনি, জান্নাতের মালিক যিনি। তিনি কি বলবেন জানেন? অনুদু আনতিল কুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক সেদিন বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা যে জান্নাত পেয়েছো, আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস তোমাদের বানিয়ে দিলাম। তোমরা যে ভালো আমল করেছিলে, তার বদলা হিসাবে এই জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলেন। বললে হুজুর আর কি পাবো? আর কি আছে জান্নাতে? যদি রোজা করতে পারি। রোজা যদি কাজা করেছেন, কিন্তু বাঁচার উপায় নাই। প্রত্যেকটা সাবালক পুরুষ রোজা সামনে এসে গেছে, অবশ্যই আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলবে আর কি চাও? বান্দা বলবে আল্লাহর কিচ্ছু দরকার নেই, সব তো পেয়ে গেছি। আল্লাহ বলছে এখনো কিছুই দিনে, শুধু একটা ঘর দিয়েছি। আচ্ছা, একটা ৩০ বছরের ছেলে একটা দামি ঘর বেঁধেছে ২৮ লাখ টাকা, ভিতরে এসি আছে, ফ্রিজ আছে, সুন্দর সোফা আছে, আল্লাহ আলমারি আছে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল আছে, দেয়ালে ওয়ালে এলসিডি আছে, সব আছে। এখন তার কাছে সবচাইতে যেটা আসল প্রয়োজন, সেটা কি? আপনার কি বলছেন? কথা বলে না?
বি, ডবল বি, তাই তো? মানে এখন সব পাস করেছে, এবার ওর বিএ পাসের দরকার। যারা বিয়ে করেছেন তারা বিএ পাস। কি বুঝলেন? এখন রাত্রেবেলা ও এলসিডি দেখছে, ফ্রিজের পানি খাচ্ছে, এসির হাওয়া নিচ্ছে, কিন্তু মালের ঘুম আসে না। কেন বলুন তো? আসল শান্তির বস্তুটা তো ওর পাশে নাই। কে শান্তি দেবে? টিভি শান্তি দেবে? টিভি ঘেঁটে ঘেঁটে দেখ রাখ। এসির পানিকে তাও শান্তি আসছে না, এসির হাওয়াকে। মন চাইছে যদি একটা পেতাম। কি বলেন না? এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার বিবি। বলুন সুবহানাল্লাহ। যাদের বিবি পর্দারশীনা, যাদের বিবি নামাজ পড়ে ভাই, যাদের বিবি স্বামীর কথা শোনে, যাদের বিবি স্বামীকে ভালোবাসে, যাদের বিবি কোরআন পড়তে জানে, যাদের বিবি ফজরের সময় ঘুম থেকে উঠে গিয়ে কোরআন নিয়ে বসে যায়, নামাজ পড়ে, আপনি ভাববেন পৃথিবীর সবচাইতে উত্তম সম্পদ আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বলতে হবে না, বোর কাছে গিয়ে বলবে। এই বাবাজিরা, সবচাইতে উত্তম বস্তু হলো পৃথিবীর পুরুষের জন্য নেককার স্ত্রী। এটা যদি আমার কথা হয়, কথাটা ছুঁড়ে ফেলুন। নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা ইদ-দুনিয়াল মারআতু সালিহা। নবী বললেন, শোনো, গোটা পৃথিবীটা সম্পদ, গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম চিরস্থায়ী সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। সুবহানাল্লাহ বলেন। আজকের গাড়ি আছে, কালকের গাড়ি থাকবে না। আজকের বাড়ি আছে, কালকের বাড়ি থাকবে না। আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? বলেন না। জামাই কাঁদছে, মেয়ে কাঁদছে, 4-5 দিন, সপ্তাহখানেক পরে আর কারোর চোখে পানি নাই। তাই কবি বলছে, আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। ঘরটাও একদিন নষ্ট হবে, সবকিছু ধ্বংস হবে, কিন্তু যাদের বিবি নামাজি, যাদের বিবি পরেশগার, স্বামীর জন্য শুধু হাসে, স্বামীর জন্য শুধু সাজে, স্বামী কথা বললে শোনে, রমজানে বিবি রোজা রাখে, রাতে উঠে তারাবির নামাজ পড়ে, স্বামীর জন্য মাঝে মাঝে ডেকে মসজিদে পাঠিয়ে দেয় যে বিবি, ওই বিবিটা হলো অরিজিনাল এই স্বামীর জান্নাতি বিবি। যাদের বিবি লিপস্টিক ঠোঁটে দিয়ে, মুখে সাদা পাউডার ও ফেস ওয়াশ মেখে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে, ছোট পিঠ কাটা ব্লাউজ পরে রাস্তায় হাঁটা দেয়, রাস্তায় হাঁটে, কোমর দুলিয়ে হাঁটছে, পাড়ার ছেলেরা বলছে কার বউ যাচ্ছে, বলছে শওকাতের বউ। শওকাত বলে কেউ নেই তো? আপনার বলিনি ভাই, কে আছে আমি তো চিনি না। শওকাতের বউ এত সুন্দর, কি মারলে! এটা যে বলল, যে বলেছে, এই যে গুনাহটা তার হয়েছে ভাই। এই গুনাহ বলা বা করানোর পিছনে কার হাত? আল্লাহর হাত? শয়তানের বউর হাত? তুই ঠোঁটে লিপস্টিক দিয়ে স্বামীকে দেখাবি, মুখে ফেস ওয়াশ স্বামীকে মাখবি, ফেয়ার লাভলিটা স্বামীর জন্য মাখবি, ছোট হট ড্রেস স্বামীর জন্য পরবি, পিঠ কাটা ওই ব্লাউজ পরে কেউ জলসায় আসে? যে যুবক ছেলেগুলো এসছে, ও রাত্রে আর না গা ধুয়ে ঘুমোবে? হাসছে দেখো, এমনি ছেলেরা ঘুমায় না, আর ওই মাল দেখে নাকি ঘুমোবে। বিয়ে বাড়িতে ইমাম সাহেবের ডেকে নিয়ে, হুজুর আমার মেয়ের বিয়ে পড়াবে চলো, ইমাম সাহেব গিয়ে সে একদম পুরো সেই আরশের দিকে চেয়ে আছে, আরশ মহল্লায়। কেন? সামনে যে মেয়েগুলো বসে বসে খাচ্ছে, একটারও মাথায় কাপড় নাই, আর হাসছে যখন দাঁত বার হচ্ছে না, ইমাম সাহেব দোয়া ইউনুস পড়ছে যে কোন দিকে যাও। এই বাবাজিরা, জলসা দিয়েছেন, জলসায় এসেছেন, নামাজ পড়েন, বিবিকে বেপর্দা করবেন না, বলুন ইনশাআল্লাহ। যদি পর্দায় রাখতে পারেন তাহলে আপনি স্বামী, আর তা না হলে কিয়ামতের দিন হবেন ফুল আসামি। পর্দায় মানে কালো বোরকা পরিয়ে ঘরের কোণে একদম সেই আমের মতো পাকিয়ে দেবেন, তাই তো? নো, আপনার মেয়ে কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত শিক্ষা ক্ষেত্রে যাবে,
কিন্তু পরিবেশটা যেন শালীনতা বজায় থাকে। বোরকা মানে হলো এই, হিজাব মানে এই। হিজাবের মধ্যে কোনো নারী যখন যাবে, 82 বছরের ছকিনা নানি নাকি 18 বছরের সেই বিলকিস যাচ্ছে, এটা বাইরে থেকে বোঝা যাবে না। বোরকা পরে যদি তোমার কোমরের সাইজ লোক ধরে ফেলে, বোরকা পরে যদি লোক তোমার বোরকায় যে ঝিকঝাক ডিজাইন, ওটা দেখে যদি ইয়ং ছেলেরা একবার চোখে জেনা করে নেয়, তো ও বোরকা না পরে তুমি এমনি শুধু কাপড় পরো, তাও তোমার কম দেখবে। এখন বোরকা দেখেছেন না, টাইট ফিট, কোমরের রকম দেখি খিঁচে নিয়েছে, বুকের কাছে টাইট করেছে, এটা বোরকা না। হিজাব মানে হলো পুরুষের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রাখা, পুরুষের দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখা, হাইট করে নেওয়া, লুকিয়ে নেওয়া, আর যেন পুরুষ বুঝতে না পারে যে কে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের মায়েদের সম্মান বজায় রাখে, বলুন আমিন। বেপর্দা করবেন না, বেপর্দা করবেন না। আজকে দেখি একটা ফেসবুকে একটা ছেলে তার বউকে সাজিয়ে নিয়ে ছবি আপলোড করেছে, করে বলছে মাই ওয়াইফ। শয়তান, ওয়াইফের ছবি কোনোদিন পৃথিবীর লোক দেখতে পাবে? তুমি তাহলে কিরকম স্বামী তাহলে? হ্যাঁ, তুমি এমন স্বামী, তোমার বিবির মুখ সারা পৃথিবীর লোক দেখছে। স্বামী বলে কিছু আছে, পুরুষত্ব আছে তোমার, নাকি হিঁচড়ে দলে নাম লিখিয়েছে? স্বামী হলো সে, বিবির মুখটা পৃথিবীর কোনো কুত্তাকে দেখতে দেবে না, সে পাশের গ্রামের লোক তো দূরের কথা। স্বামী হচ্ছে সে, বিবির শরীরে কেউ স্পর্শ করতে দেবে না। আমরা বউকে বললাম, এই বাপের বাড়ি যা, ট্রেন ধরে চলে যাবি। ট্রেনে কি সব মেয়েরা ওঠে না মদ্যরা ওঠে? মদ্যরা পাশে যখন একটা নারী বসবে তখন 2 ফুট সাইড দেবে না চেপে পিটে করে দেবে? এই বলেন না, কোথায় তোমার পর্দা? একটা মেয়ে হজে যাবে, একা যাবে না কারোর সঙ্গে নিয়ে যাবে? সঙ্গে নিয়ে যাবে। হজে যাওয়ার সময় যদি সঙ্গে করে নিয়ে যায়, তাহলে বাজারে, পার্কে, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে পাঠিয়েছেন, সাথে ছিলেন আপনি? ছিলেন না। এটা ফরজ পর্দা না। যদি কোনো মহিলা জাহান্নামে যায়, কিয়ামতের দিন যাওয়ার আগে কিন্তু আল্লাহকে একটা প্রশ্ন করেই যাবে। কাকে? ওমান وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনে 29 নম্বর আয়াত, সূরার নাম সূরা হামিম সাজদা। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন জাহান্নামীরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, আমি নারী, আমি বিয়ের পরে স্বামীর ঘরে সংসার করেছি। বোরকা কি জিনিস, পর্দা কি জিনিস, নামাজ কি জিনিস, কোরআন কি জিনিস, আমার স্বামী এগুলো তো কখনো বলেনি। আমার বাপের বাড়িতে 18 বছর 19 বছর ছিলাম, রূপশ্রী কন্যাশ্রী পেয়ে তবে বিয়ে হয়েছে। রূপশ্রী কন্যাশ্রী পাওয়া পর্যন্ত কখনো মাথায় কাপড় দিতাম না, কখনো নামাজ পড়তাম না, সব সময় টাইট গেঞ্জি পরতাম, জিন্সের প্যান্ট পরে বয়ফ্রেন্ড নিয়ে বাইকে উঠে ঘুরতাম। আমার বাপ ডাবল হাজি ছিল, কোনোদিন আমাকে নিষেধ করেনি। আল্লাহ, স্বামীর বাড়িতে গেলাম, এমন স্বামীর পাল্লায় পড়েছি, নামাজ পড়তে দিত না, রোজা রাখতে দিত না। এরকম বদমাশ আছে না নাই? না বললেও আছে। নিজে হারাম করে রোজা করে না, বউকে বলছে ঘুমো। ছি 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 ছি, তওবা তওবা তওবা। তুই তো যাবি, বউটাকে নিয়ে যাবি। সেদিন স্ত্রী বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে গোমরাহি করেছে, কারা এই সুন্দর জান্নাতে যেতে দেয়নি। আমি তো নামাজ পড়তাম বাপের বাড়ি, আমি তো কোরআন পড়তাম
ছিলাম বাপের বাড়ি, আমি তো পর্দায় ছিলাম বাপের বাড়ি। শ্বশুর বাড়ি আসার পরে পর্দাটা জর্দা হয়ে গেল, শ্বশুর বাড়ি আসার পরে কোরআনটা ভুলে গেল, শ্বশুর বাড়ি আসার পরে মাথার চুল সবাই দেখতে শুরু করলো। বাপের বাড়ি সন্ধ্যার পরে কোরআন পড়তাম রব্বানা, শ্বশুর বাড়ি আসার পরে সিরিয়াল দেখতাম রব্বানা। স্বামী দেখতে বাধ্য করেছিল। আমার রুমে আমার ঘরে পরপুরুষকে ডেকে এনে রাত 10টা পর্যন্ত স্বামী জমিয়ে তাস খেলাতো, ক্যারাম বোর্ড খেলাতো, কোনোদিন নিষেধ করতো না। আমাকে নিয়ে বন্ধন অফিসারের কাছে, মহিলা সমিতির কাছে টাকা আনতে সুদের টাকা পাঠিয়েছিল রব্বানা। আমি যেতে চাইনি তবু জোর করে পাঠিয়েছিল। আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমি জাহান্নামে যাব, স্বামীকে সামনে শুইয়ে দাও, বাপকে সামনে শুইয়ে দাও, ভাইকে সামনে শুইয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। স্বামীকে বাপকে ভাইকে মারিয়ে মারিয়ে পা দিয়ে ছেনে বুকটা সমান করে দিয়ে জাহান্নামে চলে যাব। আজকের কাউকে আমি ছাড়বো না। ভেবে দেখুন যে স্বামী স্ত্রীর তলায় যদি পা মারাতে শুয়ে পড়তে কি অপমানটা হবে। আল্লাহ আমাদের মাফ করুক। জীবনে খাওয়া না হলেও বন্ধন মহিলা সমিতিতে বাড়ির মেয়েদের পাঠাবেন না। তবে মেদিনীপুরের লোকসভা আল্লাহর ওলি তো, এখানে বন্ধনে কেউ যায় না। আছে নাকি মহিলা সমিতি? আছে? ছি 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 ছি, পাঠাবেন না। হারাম, সুদ, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। আর সবচাইতে সুদের ছোট পাপ নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেছেন কেউ নিজের মাকে বিয়ে করছে? করে না। ঠিক সুদের সবচাইতে ছোট পাপ নিজের মাকে বিয়ে করা। অনেক মা এখানে এসেছেন, নামাজ পড়েন, পর্দা করেন, রোজা করেন, কোরআন তেলাওয়াত করেন, দান খয়রাত করেন, শবে বরাতে সারা রাত দোয়া করে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, কিন্তু সাথে সাথে আবার সুদের অফিসার, এলআইসি বন্ধন অফিসার, তার কাছ থেকে গিয়ে টাকা আনে। ঠিক বলছি তো বাবা? ইমান কোথায় তোমার বলো? যে আল্লাহর কথা শুনে নামাজ পড়েছো, যে আল্লাহর কথা শুনে রোজা করছো, যে আল্লাহর কথা অনুযায়ী পর্দা করছো, ওই আল্লাহর কথা অনুযায়ী যদি তুমি সুদ বন্ধন ত্যাগ করতে পারো তবে তুমি মুসলমান, আর তা না হলে নাফরমান। আল্লাহ মুসলমানদের জন্য জান্নাত রেখেছে। কাদের জন্য? এই বাবা, তোরা এত কথা বলছিস কেন বাবা? এই ওই ছেলেটাকে মারলো গো, তো মাদ্রাসার ছেলে মনে হচ্ছে। মাদ্রাসার ছেলে খুব সাবধান, ওদের পিছনে লাগলে খবর আছে। কি বুঝলেন? একটা গ্রামে একটা খুব বড় নামকরা লোক এসছে, বললে আমি পীর সাহেব। যদি কেউ পীর থাকে, সেই পীরের মধ্যে পীরত্ব থাকার দরকার আছে না নেই? নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল হারাম থাকলে তবে তো পীর। হঠাৎ করে বললাম আমি পীর। তো গ্রামে মাদ্রাসা আছে, হুজুর আছে, বলছে কিরকম পীর দেখি। গিয়েছে, বলে মৌলভী সাহেব তুমি কিছু বোঝো? আমি তোমার সঙ্গে বহস করব, বাস। বলে করো। আলেম যারা হাদিস, কোরআন, তাফসির, উসুল সব পড়া আছে, জানে কোত্থেকে কি এসছে আর কি বলবে। তখন ওই যে হঠাৎ করে নিজেকে পীর দাবি করেছে উনি বলছে, বলো মৌলভী সাহেব। তা নাকা তু না, না নাকা নু না। মৌলভী শুনে মনে করছে ইমাল কোত্থেকে বলছে রে, হাদিস কোরআনে কোথাও তো নাই। উনি নিজে হেরে চলে গেছে। ছাত্রদের মন খারাপ, কই হুজুর বাসে জিতে গেছে? না বাবা, সে এক সত্যি পীর, কিচ্ছু বলতে পারে নাই। বললে আমাদের পাঠাও। তোরা কি করবি? আরে পাঠিয়ে দেখো না কি করি একবার। যিনি হঠাৎ করে পীর দাবি করেছে বসে আছে। মাদ্রাসার ছাত্ররা এসেছে, বলছে বলো হুজুর কি প্রশ্ন আছে? বলে তোরা তো বাচ্চা, তোদের ওস্তাদকে হারিয়ে দিয়েছি, ওই বলো না। পীর বলছে বল। আমি যে আরবিটা বলছি, যে শব্দটা বলছি, যে বাক্যটা, যে জুমলাটা বলছি, এর মানে কি? বলছে কি? তা নাকা তু না, না নাকা নু না। ছাত্ররা বলছে তা নাকা তু না, না নাকা নু না মানে কি জানো?
পিসা বলছে কি? বলছে তা নাকা তু না না নাকা নু না, এর মানে হলো তোমার নানার সাথে আমার নানির বিয়ে। বলছে কি হলো, তোরা কোত্থেকে জানলি বে, কোথায় পেলি এটার মানে? বলে তুমি যেখান থেকে পেয়েছে ওই মালটা বার করো, তাহলে আমাদের মালটা বার করব। তার নাম মাদ্রাসার ছেলে। সাবধান, আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে উচ্চ আলেম করুক, বলুন আমিন। জীবনে স্বপ্ন যেন থাকে একটা ছেলেকে আলেম বানাবো ইনশাআল্লাহ। জীবনে স্বপ্ন যেন থাকে একটা ছেলেকে হাফেজে কোরআন বানাবো। বানালে কি হবে জানেন? অন্তত ছেলে যখন নামাজ পড়বে, নামাজ পড়াবে, ছেলের পিছনে কোরআন শোনার মতো সৌভাগ্য আপনার হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন কোরআন পড়তেন, নবীর পিছনে সাহাবারা দাঁড়াতেন, আর আল্লাহর নবীর কোরআন শুনে সাহাবাদের নামাজের মধ্যে কান্না শুরু হতো। সে যুগে আজান দিতেন তিনি, মদিনার মসজিদে মুয়াজ্জিন ছিলেন তিনি, হযরতে বিলালে হাবসি যিনি ইমাম ছিলেন তিনি, বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইমাম, আর সাহাবারা সবাই হলেন মুক্তাদি। কোরআন তো তেলাওয়াত করছিলেন তিনি, যার উপরে কোরআন নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ভাই বলুন তো, সেই যুগে যদি আমরা আসতাম, সেই যুগের মানুষ যদি হতাম, নবীর পিছনে কোরআন শোনার সৌভাগ্য হতো না? হতো না? হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরো জোরে। আসিত ভেসে হযরতে বিলালের মধুর আজান। জোরে হবে না? আসিত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর। নবীকে পাই নাই, কিন্তু নবীর উত্তরসূরি ওলামাদের পেয়েছি। বলছে 10ই মুহররম উপলক্ষে, এটা কি হাঙ্গামা মানে ড্যান্স, আস্তাগফিরুল্লাহ। ওই ড্যান্স করবে কারা জানেন? হ্যাঁ, 10ই মুহররম উপলক্ষে ড্যান্স হাঙ্গামা করা যায় কি? করলে কি লাভ? 10ই মুহররম কি হয়েছিল জানেন? লেটেস্ট যে ঘটনাটা, ইমামে হুসাইন রসুলুল্লাহর কলিজার টুকরা নাতি কারবালার ময়দানে ইয়েজিদের সৈন্যরা শহীদ করে দিয়েছিল। দিয়েছে না দেয় নাই? হ্যাঁ না বলেন? দিয়েছিল। সেদিন সবচাইতে বড় মর্মান্তিক ঘটনা, দুঃখের ঘটনা ছিল। সেদিন মুসলমানদের কষ্টের দিন ছিল। 10ই মুহররম আল্লাহর নবী তিনি 2টি করে রোজা রাখতেন। এটাই 10ই মুহররমের আমল। তুমি রোজা রাখতে পারো না, তওবা করে কাঁদতে পারো না, ইমাম হোসাইনের জন্য হাত তুলে চোখের পানি ফেলতে পারো না, তুমি ডিজে বক্স বাজাচ্ছ, হাঙ্গামা করছো, তার মানে তুমি নিশ্চয়ই ইয়েজিদের ছেলে। ইয়েজিদের দলের, ইমাম হোসাইনের দলের হলে তো কাঁদতে, ইমাম হোসাইনের দলে হলে তো দোয়া করতে, ইমাম হোসাইনের দলের লোক হলে তো দুপোটা চোখের পানি ফেলে তাহাজ্জুদ পড়তে, ইমাম হোসাইনের দলের লোক হলে তো তুমি 2টো রোজা রাখতে। তুমি ইয়েজিদের দলে চলে গেছো, তাই ড্যান্স হাঙ্গামা করছো। তার মানে কবর যারা শুয়ে আছে আল্লাহর বান্দারা, তাদেরকে জানাচ্ছে দেখ তোরা মরেছিস কবরে শুয়ে শুয়ে, কি কুলঙ্গার জন্ম দিয়েছিস, দেখ আমরা ড্যান্স করছি। আর কিছু বলতে হবে নাকি? এই কাজ করবেন না। যারা জলসা কমিটি এবং মসজিদ কমিটি
এতগুলো মানুষ যারা এসেছেন, আল্লাহর হাক্কানি বান্দারা, ওলিরা, নামাজিরা, যদি দেখেন কোন কুলঙ্গারের বাচ্চা মুসলমান দাবি করার পরে ড্যান্স হাঙ্গামা করছে, 10ই মুহররম তাজিয়া বার করছে, হাই হাসান হাই হোসেন করে চিৎকার চেঁচামেচি করে শরীরে ছুরি দিয়ে রক্ত বার করছে, আহলে সুন্নাতুল জামাতের লোক আমরা নাকি শিয়া? আপনারা শিয়া না আহলে সুন্নাতুল জামাত? জোরে বলেন। যদি আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাবের মানুষ হন, তাহলে লাঠি খেলা, তীর, কালো পোশাক পরে রাস্তায় তাজিয়া করা, মিছিল করা, হাই হোসেন বলে নিজের শরীরে রক্তপাত করা আর ড্যান্স হাঙ্গামা করা, এগুলো ইসলামে নাই। যারা করবে তারা কখনো মুসলমানের কাজ হতে পারে না। হ্যাঁ, তুমি যদি বলো আমি শিয়ার বাচ্চা, শিয়াদের দলে, তাহলে তুমি এগুলো করতে পারো, অসুবিধা নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো দিন এই সমস্ত কাজ এলাকায় করতে দেবেন না। ছেলেদেরকে বুঝান, ছেলেদেরকে ফিরিয়ে আনুন। আজকের অমুসলমানরা দেখে মনে করছে এই হচ্ছে ইমাম হাসানের কাজ। ডান্স করছে, হাঙ্গামা করছে, শরীরে তীর মারছে, রক্ত বার করছে। অমুসলিমরা কি মনে করছে? এই মুহররম, তাই মনে করে না? মুহররম মানে শরীরের রক্ত বার করা। তাহলে মুহররম মানে যদি শরীরের রক্ত বার করা হয়, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে তো বিষ খাইয়ে হত্যা করেছিল। তুমি কেমন হাসান হোসেনের প্রেমিক দেখি দুপুরটা বিষ খাও? খাবে? ও খাবে না। জাতে মাতাল হলে কি হবে? তালে ঠিক আছে। আল্লাহ আমাদের যেন মুহররম, অরিজিনাল মুহররম পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বাবাজিরা, সোনালালেরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাহলে যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদের সামনে এনে দিয়েছে রমজান, কোরআন নাজিলের মাস। বলুন সুবহানাল্লাহ। বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমানটাকে বাড়িয়ে দেবে। নামাজি রোজাদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, আল্লাহ বলছে সব পেয়েছো? জান্নাতি ব্যক্তি বলছে আমরা সব পেয়েছি। আল্লাহ পাক বললে শোনো, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। 30 পারা সূরা নাবা, জাহান্নামের আয়াত শেষ, জান্নাতের আয়াত শুরু। সেই জায়গায় আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি, পরেজগার, খোদাভীরু, তাদের জন্য রয়েছে সবচাইতে বড় সফলতা। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা জমি জায়গার মালিক সফল না, সফল হলো তারা সারা জীবন আল্লাহকে রাজি খুশি করে মরণের পরে আল্লাহর জান্নাতে যেতে পারবে যারা, সবচাইতে সফল ব্যক্তি হলো তারা। কোরআন শোনাচ্ছে ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ আঙ্গুরের সুন্দর বাগান দেবে, এরকম বাগান ঘিরে পরিবেষ্টিত বাগান তাদেরকে দেওয়া হবে। ওয়া কাওয়াইবা আতরাবা, ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ তরুণী নারীদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবে। সমবয়স্কী যুবতী, সমবয়স্কা যুবতী ইয়ংদের সাথে আল্লাহ জান্নাতে বিয়ে দেবে। কি বলবো আমি আর? ছেলেরা গেটে জাম করছেন, আপনারা সরে দাঁড়ান, আমাদের মায়েদের একটু যাওয়ার সুযোগ দিন। এই কাজগুলো ভলেন্টিয়ার কোথায়? খালি বুকে ব্যাস মেরে বউকে বলছে দেখো ভলেন্টিয়ার। যারা ভলেন্টিয়ার্স, মায়েদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিন। হ্যাঁ, আমি কি বললাম? একটু আগে আসেন, আগে আসেন। আপনারা নিজেরা আগে আসলে ওরা বলে একটু আগে আসেন। লা ইলাহা